এভাবে নির্দেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين إلى آية الآخر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন সকলে প্রাঞ্জল ভাষায় যেই নবী নূরুন আলা নূর, যেই নবী গায়েবের খবর দেনেওয়ালা, জিনাকে সৃজন না করিলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু সৃজন করত না। এই প্রসঙ্গে ইংলিশ কবি বলেন, ইজ মুহাম্মদ নট বিন ক্রিয়েটেড, দ্য নাথিং বিন ক্রিয়েটেড। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আমি যদি আপনাকে সৃজন না করতাম তাহলে কোনো কিছু সৃজন করতাম না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন ওই নবীর উপর আদবের সহিত মুহাম্মদের সহিত কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া मदद या रसूल अल्लाह, मदद रहा दे मेरे मुर्शिद, रहा दे सलातुन या रसूल सलामुन या रुफ्ते अल्लाह मुमीनों का बट रोज हशर में वहाबी का गेट आउट, सलातुन या रसूल सलामुन या হাবিবাল্লাহ। উপস্থিত আজকের এই দরবারে যিনি আমার আকা ও মাওলা, যিনি আমার মাতার তাজ, আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা, পীরে তরিকত সুফিয়ে শাহাদাত, রাহনুমায়ে শরিয়ত হযরতুল মাওলানা ডাক্তার গোলাম মুস্তাফা রিজভী কিবলা ও কাবা। উপস্থিত আজকের এই দরবার শরীফে যিনি আমার মাতার তাজ হযরতুল মাওলানা পীর মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নিয়াল কাদরি সাহেব। উপস্থিত আজকের এই স্টেজে যিনি আমার মাতার তাজ হযরতুল মাওলানা শেখ হাবিবুর রহমান রিজভী সুন্নিয়াল কাদরি সাহেব। আরো উপস্থিত যিনি আমার মাতার তাজ, আমার উস্তাদ হযরতুল মাওলানা আরমান আলী রিজভী সুন্নিয়াল কাদরি সাহেব। তাছাড়াও বহু উলামায়ে কেরামগণ আজকের এই স্টেজে উপস্থিত আছেন, যার কারণে আমি সংক্ষিপ্ত করে দু একটি কথা বলবো, সকলের নাম বলা যাবে না। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং এই গ্রামের মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা ও পর্দানিসীন মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার অন্তর স্থল থেকে আবারও আন্তরিক সালাম মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া
ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। কথা বলুন ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি জানি না কে সালাম দিয়েছেন আর কে সালামের জবাব দিয়েছেন। আমি আবারও আপনাদের প্রতি সালাম পেশ করতেছি, দয়া করে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই দরবারের ভিতরে এসেছি, এই দরবারকে ভালোবাসি বিদায় এসেছি। কথা বলুন ঠিক কিনা? আমরা এই দরবারকে মোহাব্বত করি বিদায়, মুস্তাফা মাওলাকে ভালোবাসি বিদায় আজকে এই দরবারে এসেছি। কথা বলুন ঠিক কিনা? যাদের এই দরবার ভালো লাগে না তারা এই দরবার থেকে দূরে থাকুক, তারা আসার প্রয়োজন নাই। আপনার ভালো লাগে না আপনি দূরে থাকেন, কোনো সমালোচনা করবেন না। বিশেষ করে অনুরোধ করতেছি, আপনি এই দরবারের সমালোচনা করবেন না। আপনার ভালো লাগে না আপনি দূরে থাকেন। আর যারা মহাব্বত করে ভালোবাসে তারাই এই দরবারে আসে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের প্রসঙ্গে দুই একটি কথা বলবো। তার আগে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, কেননা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের দ্বারা কলবের ময়লাগুলা ঝরঝর করে বলে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই কলবের ময়লা দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার হয় না। সেই কলবের ময়লা একমাত্র আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের দ্বারা ঝরঝর করে পড়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সকলে যার যার মুর্শিদকে সামনে রেখে অন্তরটা খুলে দিয়ে চোখগুলা বন্ধ করে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 আমার রাজবি মাওলা কে বিলা কাবা কোই রইলা রে বকে তোহরে পাগল বাহানাইয়া কোই রইলা রে মশলা আমার মুস্তাফা মাওলা কে বিলা কাবা কোই রইলা রে বকে তোহরে পাগল বাহানাইয়া কোই রইলা রে মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে মশলা। তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে, সেই জল দিয়া চরণ যুগল ধুইতাম রে বকে তোহরে পাগল বাহানাইয়া কোই রইলা রে মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। কি জানি কপালে লেখা কোথায় গেলে পাবো দেখা মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। কি জানি কপালে লেখা কোথায় গেলে পাবো দেখা, জালালপুরে প্রেমের ডঙ্কা বাজিল রে বকে তোহরে পাগল বাহানাইয়া কোই রইলা রে মশলা আল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ ভালো লাগে আল্লাহ 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 আল্লাহ। রাত্রে যখন যাই বিছানা স্বপ্নে দেখা দিও আমায় মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। রাত্রে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায়, সেই রূপ দেখা রাতটা আমি কাটাইতাম রে বকে তোহরে পাগল বাহানাইয়া কোই রইলা রে মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রাকিবের শান্তি তো নাই, মুর্শিদ মুর্শিদ করে বেড়ায়
মাশাআল্লাহ এই রাকিবের শান্তি তো নাই মুস্তাফা মুস্তাফা করে বেড়াই পাইলে একবার কত কথা কইতাম রে পকে তোহরে পাগল বাহানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার রাজবি মাওলা কিবলা কাবা কই রইলা রে বকে তোহরে পাগল বাহানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরে আজকে এখানে এসে খুশি না বেজার? চিৎকার মেরে বলুন না খুশি না বেজার? প্রথমত আল্লাহ তাআলার দরবার শুকরিয়া দান জানাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছে। শুধু তাই নয়, আমাদেরকে এই শেষ জামানায় এমন একজন মহান মুর্শিদ দ্বারা তৌফিক দান করেছে দিয়েছে, যিনি আর কেউ নয় জামানার মুজাদ্দিদ শেরে গাজী আকবর আলী রেজভী শাহ কিবলা কাবার দামানটা ধরে রাখতে পেরেছি। যে রেজভী মাওলার দামানটা ধরে রাখার যে তৌফিক দান করেছে, এজন্য আল্লাহ তাআলার দরবারে আর লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 17 নম্বর পারা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা, ওগো হাবিব আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা হ্যাঁ তবে পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা শুধু এই বিশ্বের নয় পুরো সৃষ্টি জগতের জন্য রহমত পাঠিয়েছে, রহমত স্বরূপ পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলামিন, এখানে আমার আল্লাহ বলেন নাই আলম, এখানে বলছে আলামিন। আলম হইল এক বচন, আলামিন এটা বহু বচন। এই আলামিন দ্বারা বুঝিয়েছে যতই সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমার নবীর রহমত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, আমার নবী কখন থেকে রহমত? আমার আল্লাহ যখন থেকে রব তখন থেকে রহমত। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন থেকে স্রষ্টা, আমার আল্লাহ যখন থেকে খোদা, যখন থেকে সৃষ্টি করছে আল্লাহ স্রষ্টা, তখন থেকে আমার নবী রহমত। আমার নবী রহমাতাল লিল আলামিনের রহমত আছেই বলে দুনিয়াটা ঠিকই আছে, দুনিয়াটার ভিতর আমরা চলতে পারতেছি। কেননা আমার নবীর রহমত না থাকলে দুনিয়াটা অকেজো হয়ে যেত, দুনিয়াটা চলাফেরা করতে পারতো না, দুনিয়াটা লড়তে পারতো না, দুনিয়ার ভিতর কেউ কিছু করতে পারতো না, কোনো কিছু কোনো সৃষ্টি চলতে পারতো না যদি আমার নবীর রহমত না থাকতো। কথা বলুন ঠিক কিনা? কেননা আল্লাহ হযরত বলেন, ও না থে তো কুছ না থা, ও जो ना हो तो कुछ ना हो, जान है वो जान की জান হে তু জাহান হে। বলুন না সুবহানাল্লাহ। ও না থে তো কুছ না থা, আমার রাসূল পাক যখন ছিল না তখন কোনো কিছু ছিল না। ও जो না हो তো কুছ না हो, আমার রাসূল পাককে যদি আল্লাহ তাআলা সৃজন না করতো তাহলে কোনো কিছু সৃজন করতো না। বলুন না সুবহানাল্লাহ। জান হে ও জান কি, রাসূল পাক দুনিয়ার জন্য জান বা রহমত, জান হে তু জাহান হে, আর ওই রহমত আছেই বলে দুনিয়াটা ঠিকই আছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির রহমত মানতে চাই কি চাই না? আমরা নবীজির রহমত দ্বারা দুনিয়ার ভিতর টিকে আছি তা মানতে চাই কি চাই না? আমার নবীর রহমত আছে বলে দুনিয়াটা টিকে আছে। আমার নবীর রহমত, অনেকে প্রশ্ন করবেন হুজুর আমার নবী কখন পর্যন্ত রহমত? আমার আল্লাহ যখন পর্যন্ত রব তখন পর্যন্ত আমার নবীর রহমত। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রহমত আছে বলে দুনিয়াটা টিকে আছে। আর যারা আমার নবীকে রহমত মানবে না, রাহমাতাল লিল আলামিন মানবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না। তাদের ভিতরে আমার নবীর প্রেম নেই, মহব্বত নেই। কথা বলুন ঠিক কিনা? এজন্য হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশকে मोहब्बत जिस दिल में हासिल नहीं वो लाखों मोमिन हो मगर वो ईमान में कामिल नहीं। बोलुन ना सुबहानाल्लाह। इश्के मोहब्बत আমার নবীর প্রেম ভালোবাসা जिस दिल में যার অন্তরে হাসিল নেই, যার অন্তরে পয়দা নেই, ও লাখো মুমিন হো, ও যত ইবাদত করুক, হজ করুক, যাকাত দেখ, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মাগার কিন্তু ও ঈমান মে কামিল নেই। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর
ভালোবাসা না থাকলে সে কখনো পূর্ণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে। এজন্য আরো একটি হাদিস পড়ে আমি শেষ করে দিতেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সিক্কার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফে আছে। বুখারী শরীফের 14 নম্বর হাদিস, মুসলিম শরীফের সহিহ মুসলিম 178 নম্বর হাদিস, 178 নম্বর হাদিস। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি সকলের কাছে তার পিতা মাতা সকল মানুষের চাইতে মাতা পিতা সন্তান সন্ততির থেকেও যদি ভালোবাসার পাত্র না হই, তারা যদি আমাকে তাদের থেকেও নিজের জানের চাইতে বেশি যদি ভালোবাসতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তাই জন্য আমরা নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? আমরা নবীজিকে ভালোবাসবো কি বাসবো না? চিৎকার দিয়ে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। যাই হোক, আমি আর এখানে দীর্ঘায়িত করবো না, কেননা আমার উস্তাদগণ এখানে আছে। আমার ভাইয়া তো মাফ করবেন, আমি অনেকক্ষণ বলে ফেলেছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি তালিবুল ইলম অর্জন করতেছি, রেজবিয়া মঞ্জুল ইসলাম আলিম মাদ্রাসা পড়তেছি। ওই জায়গা থেকে যেন একজন নায়েবে নবী আলেম হয়ে দুনিয়া আপনাদের কাছে এই দরবারের খাদেম হয়ে আপনাদের খেদমতে যেন হাজির হতে পারি, সেজন্য আল্লাহ তাআলা যেন আমাকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।